নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। এই গরমে এঁচোড়টা কিন্তু বাজারে সব সময় পাওয়া যাচ্ছে, তাই ভাবলাম এঁচোড়ের একটা রেসিপি করা হোক। এর আগেও এঁচোড় আমরা রান্না করেছি, তো পেঁয়াজ দিয়ে কিংবা চিংড়ি মাছ দিয়ে। নিরামিষ এঁচোড় আমি দেখাইনি এখনও, তো আজকে নিরামিষ এঁচোড় তোমাদের সাথে শেয়ার করলাম। এটা ভীষণ ভালো খেতে হয়, নিরামিষ বলে কিছু মনেই হবে না, আর অন্যভাবে একটু রান্না হবে। তো তোমরা পুরো ভিডিওটা কিন্তু দেখো, ভালো লাগবে, এবং ভালো লাগলে লাইক করে দিও। তো প্রথমেই দেখো আমি এঁচোড় কেটে নিয়েছি, আর সঙ্গে আলু দিয়েছি একটু বড় সাইজ করে। এঁচোড়গুলোও কিন্তু একটু বড় সাইজের কেটে নিয়েছি। এই রান্নাটা আমি যেভাবে করব, এঁচোড়গুলো খুব একটা ছোটোভাবে কাটলে কিন্তু হবে না, একটু বড় সাইজ রাখতে হবে। তো আমি এখানে প্রেশার কুকারে জল নিয়ে নিয়েছি। জল অল্পই দিয়েছি, কারণ এই জলটা ফেলে দেবো। একটু হলুদ দিলাম। এবার এঁচোড়গুলো ওর মধ্যে দিয়ে দেবো। দিয়ে এঁচোড়টা আমি একটাই সিটি মারবো। এটা বেশি প্রেশার সিটি হলে, সিদ্ধ হলে হবে না। এটা একটা সিটি মেরে আবার বেশিক্ষণ রেখেও দেওয়া যাবে না। ওর মোটামুটি প্রেশারটা একটু সরে গেলেই এটাকে ঢাকনা খুলে এই দুটো জল ঝরিয়ে আমি আলাদা করে নিয়েছি। আলু আর এখানে এঁচোড়টা দুটো আলাদা করে নিয়েছি। এখানে দিচ্ছি তেল, একটু বেশি করে তেল দিলাম প্রথমে, আর খুব একটা তেল দেওয়া লাগবে না। তারপর এবার আলুটা দিচ্ছি, ভেজে নেব আলুটাকে। প্রথমে আলুটা দেখতেই পাচ্ছ সিদ্ধ করেছি, কিন্তু খুব একটা নরম হলে হবে না। নরম হলে ভাজতে অসুবিধা হয়ে যাবে। ওই জন্যই বলছিলাম একটা সিটি পড়বে, বেশ কিছুক্ষণ পরে একটু প্রেশারটা কমে আসলে প্রেশারের ঢাকনাটা খুলে দিতে, না হলে এটা ঘেটে যাবে। আমার আলুগুলো ভাজা হয়ে গেছে। একে একে আলুগুলো সব তুলে নেব। এই যে তেল আছে এতেই আমি আবার এঁচোড়গুলো ভেজে নেব। এঁচোড়গুলো যতগুলো আছে আমার, আমি দুবারে ভাজবো, একবারে ভাজলে হবে না। প্রথমে কিছুটা দিলাম, পরের বারে আর কিছুটা দিয়ে দেবো, দিয়ে একটু ভেজে নেবো। আর দেখতেই পাচ্ছ এখন কিন্তু আমি কোনো নুন টুন কিছুই দিচ্ছি না, কেননা নুন দিলে বেশি ঘেটে যায়। তো আমার এগুলো প্রথমে ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এবার আর যেগুলো আছে সেগুলো ভেজে নেব এই তেলেই। এগুলো একটু নেড়ে চেড়ে, তেল আর কড়াইতে কিছুই নেই, এটা জাস্ট এরকম নেড়ে চেড়ে ভেজে নেব। যা তেল আছে ওর গায়ে গায়ে হয়ে গেছে। এবার কড়াইতে আবার একটুখানি তেল দিয়ে দিলাম, অল্প, কেননা তেলটা আমার তেলে ভাজা আছে, ওই জন্য তেল কম দিলাম। এবার গোটা গরম মশলা দিয়ে দিলাম, একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেবো অল্প করে গোটা জিরে। ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে যাক। তারপর এর মধ্যে দিয়ে দেবো একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়, নাহলে পুড়ে গেলে ওর টেস্ট নষ্ট হয়ে যাবে। এবার একটু নাড়াচাড়া করে আমি একটা মশলার পেস্ট তৈরি করে নিয়েছি ওদিকে, সেটা দিয়ে দেবো। আদা, জিরে আর দুটো লঙ্কা, পাকা লঙ্কা দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এখানে একটু হলুদ দিয়ে দিলাম। এবার সেই পেস্টটা দিয়ে দিলাম। জিরে, এখানে জিরে আছে, একটু মরিচ আছে, আর আদা আর দুটো পাকা লঙ্কা দিয়ে আমি মিক্সিতে একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম। এবার এটাকে ভালো করে কষতে হবে। একটুখানি জল দিয়ে দিলাম বাটিটা ধুয়ে, বেশ ভালো করে একটু কষে নেবো। নিয়ে একটু চিনি দিয়ে দিচ্ছি, যেহেতু নিরামিষ তরকারি, তো একটু চিনি না দিলে তো ভালো হবে না। চিনিটাই কষার সময় দিলে তরকারির রঙটাও ভালো হয়। এবারে এটা ভালো করে কষতে হবে বেশ কিছুক্ষণ ধরে। আমার তো এদিকে মশলা ভালোই কষা হয়ে গেছে, আর আলু, এঁচোড় এগুলো তো ভাজা ছিল, ওই জন্যে এবার একটু নুন দিয়ে দিলাম। বেশ কিছুক্ষণ ধরে 2-5 মিনিট, বেশিক্ষণ নয়, খুব বেশিক্ষণ কষার দরকার নেই, কারণ এগুলো তো সবই ভাজা, আর মশলাটাও আমি ভালো করে কষে নিলাম। তো কষার আর বেশিক্ষণ দরকার নেই, 5 মিনিট একটু নাড়াচাড়া করে জল দিয়ে দেবো এর মধ্যে। 5 মিনিট মতো নাড়াচাড়া করলেই হয়ে যাবে। তো হয়ে গেছে আমার। দুটো লঙ্কা দিয়ে দিলাম, লঙ্কা আর বেশি দেওয়ার দরকার নেই, নিরামিষ তরকারি বেশি ঝাল হলে ভালো লাগে না। একটা শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছিলাম,
আর এই দুটো লঙ্কা দিয়ে দিলাম। ব্যাস এই জল দিয়ে দিয়েছি, বেশি জল দেওয়া লাগবে না কারণ আমার সবই সিদ্ধ করা ভাজা, তো এই জলই থাকবে। এবার এটাকে চাপা দিয়ে রেখে দেবো 10 মিনিট মতন, মিডিয়াম টু লো ফ্লেমে গ্যাসটা রেখে এটাকে চাপা দিয়ে রেখে দেবো 10 মিনিটের জন্য। 10 মিনিট হয়ে গেছে। 10 মিনিট পরে দেখো ঝোলটা অনেক কমে এসেছে, তো বেশ মাখা মাখা হয়ে এসেছে, খুব একটা আর জল নেই, অনেকটা। এবারে একটু নাড়াচাড়া করব কিছুক্ষণ করে, এর মধ্যে এবার দিয়ে দেবো। দেখো তরকারিটা আমার বেশ সুন্দর দেখতেও হয়ে গেছে। এবার আমি এতে একটু ঘি দিয়ে দেবো আর গরম মশলা। রান্নাটা কিন্তু একদম আমার হয়েই গেছে কমপ্লিট, দেখতেই পাচ্ছ। তো একদমই রান্নাটা পুরো মাখা মাখা এরকম হবে, ঝোল বেশি রাখবো না, নিরামিষ তরকারি এরকম মাখা মাখা হবে। এতে আমার সবই দেওয়া হয়ে গেছে, চিনিও কষার সময় দিয়েছিলাম, ওই জন্য এখন আর দেবো না। তো এবারে দিয়ে দিলাম একটু 1 চামচ ঘি আর একটু গরম মশলা। এই গরম মশলাটা আমি বাড়িতেই তৈরি করেছি, আমি কেনা গরম মশলা খুব একটা ব্যবহার করি না। বাড়িতে ওই 2-3 রকম গরম মশলা নিয়ে রোদ্দুরে শুকিয়ে তারপর এটা গুঁড়ো করে রেখে দিই। এই গরম মশলার টেস্ট কিন্তু ডবল হয়, একটুখানি গরম মশলা দিলেই তরকারিটার গন্ধ ভীষণ ভালো হয়। ওই জন্য আমি সবসময় নিজে হাতে তৈরি করে রেখে দিই, কেননা বাজারের মশলা আমার কোনো গন্ধই মনে হয় না। তো আমার একদম রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নেব বাটিতে। তো কেমন হয়েছে তো তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করে জানাবে। আবার নতুন কোনো ভিডিও আমি তোমাদের সঙ্গে দেখা হবে। আজকে এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো আর আমার পাশে থেকো অবশ্যই। ভালো লাগলে লাইক করো। আজ এই পর্যন্তই, বাই বাই।